আমরা আমাদের আজকের ক্লাসে হাইড্রার নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষের গঠন নিয়ে আলোচনা করব। নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষের গঠন নিয়ে আলোচনা করব। নিডোব্লাস্ট হলো অপরিণত কোষ আর নিডোসাইট হলো পরিণত কোষ। তাহলে নিডোব্লাস্ট হলো অপরিণত কোষ। তো এই নিডোব্লাস্ট কোষ যখন পরিণত হয় তখন এই কোষকে বলা হয় নিডোসাইট কোষ। এই কোষ হাইড্রার পদতলে থাকে না, আর হাইড্রার দেহের সমস্ত অংশের এপিডার্মিসের বা বহিত্বকের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। কোষিকার ক্ষেত্রে এই নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ পেশি আবরণী কোষের ভিতরেও থাকে। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকে নিডোসাইট কোষ অনুপস্থিত। তাহলে অপরিণত কোষ হলে আমরা সেটাকে নিডোব্লাস্ট বলবো। এই কোষগুলো যখন পরিণত হয়ে যাবে তখন এগুলোকে বলবো নিডোসাইট। নিডোসাইট কোষ হাইড্রার এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ অনুপস্থিত। তো পদতলের এপিডার্মিসে কোনো নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ থাকে না। এছাড়া দেহের সমস্ত অংশের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ থাকে। তবে কোর্সিকায়, হাইড্রার দেহের কোর্সিকায় পেশি আবরণী কোষের ভিতরেও নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষ থাকে। তো এই কোষগুলোর আকৃতি একটু আমাদের মনে রাখতে হবে যে নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ গোলাকার বা ডিম্বাকার বা নাশপাতি আকার অথবা পেয়ালাকার বা লাটিমের ন্যায় হয়। নিডোসাইট কোষের প্রধান যে অংশ বা নিডোসাইট কোষের অভ্যন্তরে যে অংশটা থাকে তার নাম হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট আমরা নাম থেকেই বুঝে নিব। নেমাটোসিস্ট, নেমা মানে সুতা আর সিস্ট মানে থলি। তাহলে নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের অভ্যন্তরে নেমাটোসিস্ট থাকে। তো নেমাটোসিস্ট কি নিয়ে তৈরি? এর নাম থেকেই সেটা বোঝা যায় যে নেমা মানে সুতা আর সিস্ট মানে থলি। তাহলে নেমাটোসিস্ট সুতা এবং থলি নিয়ে গঠিত। এরকম এই যে থলি এবং সুতা নিয়ে গঠিত। তাহলে নেমাটোসিস্ট এইরকম থলি এবং সুতা নিয়ে গঠিত। আর এই যে এটা হলো থলি, এই থলিটাকে আমরা বলবো ক্যাপসুল। তাহলে নেমাটোসিস্টের থলিটাকে আমরা বলবো হলো ক্যাপসুল। নেমাটোসিস্ট তাহলে কি নিয়ে তৈরি? সুতা এবং থলি নিয়ে। এই থলিটাকে আমরা বলবো ক্যাপসুল, যা কাইটিন দ্বারা তৈরি, কাইটিন হলো নাইট্রোজেনযুক্ত শর্করা। কাইটিন হলো নাইট্রোজেনযুক্ত শর্করা। আর এই সুতার, আচ্ছা তার আগে একটু বলে রাখা দরকার যে হাইড্রার দেহে 4 রকম নেমাটোসিস্ট উপস্থিত। হাইড্রার দেহে 4 রকম নেমাটোসিস্ট পাওয়া যায়। এর মধ্যে আদর্শ নেমাটোসিস্ট যেটা, তার নাম হলো স্টিনোটিল, বা এটার আরেকটা নাম হলো পেনিট্রেন্ট। তাহলে হাইড্রার দেহে 4 রকম নেমাটোসিস্ট পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং আদর্শ নেমাটোসিস্ট যেটা, তার নাম স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তো স্টিনোটিল নেমাটোসিস্টের সুতার গোড়াটা চওড়া, প্রশস্ত। এই অংশকে আমরা বলবো বাট বা শ্যাফট। এখানে 3টি বড় বড় কাঁটা অবস্থিত। এই বড় বড় কাঁটাগুলোকে আমরা বলবো বার্ব। তাহলে আদর্শ নেমাটোসিস্টের ক্ষেত্রে সুতার গোড়াটা চওড়া বা প্রশস্ত বা সুগঠিত, এই অংশটাকে আমরা বলবো বাট। এখানে 3টা বড় বড় কাঁটা আছে, এদেরকে আমরা বলবো বার্ব। এছাড়াও এখানে 3 সারি ছোট ছোট কাঁটা থাকে। এই ছোট ছোট কাঁটাগুলোকে আমরা বলবো বারবিউল। তাহলে বার্বের চেয়ে ছোট, তাহলে আমরা বলবো বারবিউল। আর আদর্শ নেমাটোসিস্টের এই ক্যাপসুল বা থলির ভেতরে থাকে হিপনোটক্সিন। এটাকে আমরা নিউরোটক্সিন বলতে পারবো। তাহলে এই থলির ভিতরে
আদর্শ নেমাটোসিস্টের থলির ভিতরে বা ক্যাপসুলের ভিতরে হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন, এই হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। তাহলে হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। এটা একবার অ্যাডমিশন পরীক্ষায় দিচ্ছে, আমাদের মনে রাখতে হবে যে হিপনোটক্সিন কী দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে। এবং এটা এক ধরনের নিউরোটক্সিন। নিউরোটক্সিন অর্থাৎ এরা শিকারের দেহে এই নিউরোটক্সিনটা প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে দেয় বা হিপনোটাইজ করে দেয়, অসাড় করে দেয়। তাহলে আদর্শ নেমাটোসিস্টের ক্ষেত্রে বা স্টিনোটিলের ক্ষেত্রে ক্যাপসুলের ভিতরে হিপনোটক্সিন আছে, যা প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। এটা এক ধরনের নিউরোটক্সিন অর্থাৎ স্নায়ু অবশকারী বিষ। এরা শিকারের দেহে এই হিপনোটক্সিনটা প্রবেশ করে তাকে হিপনোটাইজ করে দেয় বা অবশ করে দেয়, অজ্ঞান করে দেয় বা তার দেহটাকে অসাড় করে দেয়। সূত্রক নিক্ষেপের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সূত্রক কিন্তু এই ক্যাপসুলের ভিতরে এরকম পেঁচানো অবস্থায় থাকে এবং এর উপরে একটা ঢাকনা থাকে যেটাকে অপারকুলাম বলে। তোমরা রুই মাছেও পড়বা কিংবা পড়ছো যে রুই মাছের ফুলকাগুলো যে ঢাকনা দিয়ে ঢাকা থাকে তাকে কানকো বা অপারকুলাম বলে। তো এখানেও এই যে সুতা নিক্ষেপের আগ পর্যন্ত, নেমাটোসিস্টের সুতা নিক্ষেপের আগ পর্যন্ত এই সুতা ক্যাপসুলের ভিতর বা থলির ভিতরে থাকে এবং এর উপরে একটা ঢাকনা থাকে, নাম হলো অপারকুলাম। তো নিডোসাইট কোষের মেমব্রেন বা আবরণ দ্বিস্তরী এবং এই দুইটা স্তরের মাঝখানে, এই দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। তাহলে নিডোসাইট কোষের মেমব্রেন দুই স্তর বিশিষ্ট এবং দুই স্তরের মাঝখানে আছে এই যে দানাদার সাইটোপ্লাজম। এবং নিডোসাইট কোষের অভ্যন্তরে এই নেমাটোসিস্ট থাকে বলে এদের নিউক্লিয়াসটা কিন্তু এক সাইডের দিকে থাকে, গোড়ার দিকে থাকে। তাহলে নিডোসাইট কোষের অভ্যন্তরে নেমাটোসিস্ট থাকে বলে এদের নিউক্লিয়াসটা কিন্তু কোষের এক সাইডে বা গোড়ার দিকে থাকে। আর নেমাটোসিস্টকে কিন্তু নিডা বলা হয়। আর নিডোসাইট কোষের মুক্ত প্রান্তের এক পাশে সংবেদী নিডোসিল আছে। এটি ট্রিগারের মতো কাজ করে, অর্থাৎ রাইফেলের ট্রিগারে যেমন চাপ দিলে গুলি বের হয়, ওই রকম শিকার যদি এই নিডোসিলকে স্পর্শ করে এটি ট্রিগারের মতো কাজ করে, তখন অপারকুলাম ঢাকনা খুলে যায় এবং ক্যাপসুলের ভিতরে যে সুতাটা পেঁচানো ছিল ওটা বাইরে নিক্ষিপ্ত হয়। এই চিত্রে দেখো এই যে মানে অপারকুলাম ঢাকনাটা খুলে গেছে, এই যেটা অপারকুলাম আর সূত্রক বাইরে নিক্ষিপ্ত হয়ে গেছে, এই যেটা হলো নিডোসিল। এই নিডোসিল স্পর্শ করছে, অপারকুলাম খুলে গেছে, ক্যাপসুলের ভিতরে যে পেঁচানো সূত্রক ছিল ওটা বাইরে নিক্ষিপ্ত হচ্ছে। তো এই নিডোসিল কিন্তু রূপান্তরিত সিলিয়াম। সিলিয়া হলো চোখের পাতার চুলের মতো গঠন, আর ফ্লাজেলা হলো লম্বা চাবুকের মতো গঠন। তো এই নিডোসিল, সিল থেকেই বোঝো সিল, তাহলে এটা রূপান্তরিত সিলিয়াম। সিলিয়াম হলো এক বচন আর সিলিয়া হলো বহু বচন। সিলিয়াম হলো এক বচন আর সিলিয়া হলো বহু বচন। তো নিডোসিল এটা রূপান্তরিত কি সিলিয়াম, সিল থেকেই মনে করে নিব সিলিয়াম। তাহলে নিডোসিল হলো রূপান্তরিত সিলিয়াম। আর নিডোসাইট কোষের সাইটোপ্লাজমে এবং নেমাটোসিস্টের প্রাচীরে কিছু মাসল ফাইবার বা পেশি সূত্র থাকে, এগুলো হলো মাসল ফাইবার। এছাড়াও গোড়ার দিকে বা নিচের দিকে একটা মোটা খাটো ল্যাসো থাকে। তো এবার আমরা পড়ব সূত্রক নিক্ষেপের কৌশল। তো সূত্রক নিক্ষেপ যুগপৎভাবে যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়া। সেল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণার আলোকে যে শিকার যখন তার দেহ থেকে মিউকাস ক্ষরণ করে, মিউকাস হলো পিচ্ছিল তরল, মিউকাসের বাংলায় হলো পিচ্ছিল তরল। তাহলে সেল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা অনুসারে শিকার যখন মিউকাস ক্ষরণ করে তখন মিউকাসের প্রভাবে নেমাটোসিস্টের থলির যে প্রাচীর তার পানি ভেদ্যতা বাড়ে এবং প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে এই থলির ভিতর।
এই যে মিউকাসের প্রভাবে নেমাটোসিস্টের থলির বা নেমাটোসিস্টের প্রাচীরের যে পানিভেদ্যতা বাড়ল, ভেতরে প্রচুর পানি প্রবেশ করলো, এইটাই হলো রাসায়নিক প্রক্রিয়া। এইটা হলো রাসায়নিক প্রক্রিয়া। এবং এই সময় পানি প্রবেশের কারণে ক্যাপসুলের ভিতর অসমোটিক প্রেসার বা অবিশ্রবণিক চাপ বাড়ে। অসমোটিক প্রেসার বা অবিশ্রবণিক চাপ বাড়ে এবং এই টাইমে ক্যাপসুলের ভিতরে পলিগামা গ্লুটামেট ক্ষরিত হয়। তাহলে যখন শিকার মিউকাস ক্ষরণ করলো পিচ্ছিল তরল, এর প্রভাবে নেমাটোসিস্টের প্রাচীরের বা নেমাটোসিস্টের থলিটার যে প্রাচীর তার পানিভেদ্যতা বাড়ে এবং প্রচুর পানি প্রবেশ করে। তখন থলির ভিতরে অসমোটিক প্রেসার বা অবিশ্রবণিক চাপ বেড়ে যায় এবং এই সময় থলির ভিতরে পলিগামা গ্লুটামেট ক্ষরিত হয়। এরপর শিকার যখন এই নিডোসিলকে স্পর্শ করে তখন এটা ট্রিগারের মতো কাজ করে, অপারকুলাম ঢাকনা খুলে যায়। এটা হলো যান্ত্রিক প্রক্রিয়া। অর্থাৎ শিকার মিউকাস ক্ষরণ করলো, এর প্রভাবে নেমাটোসিস্টের প্রাচীর বা নেমাটোসিস্টের থলি বা ক্যাপসুলের প্রাচীরের পানিভেদ্যতা বাড়লো, পানি প্রবেশ করলো, ওটা রাসায়নিক প্রক্রিয়া। আর শিকার যখন নিডোসিলকে স্পর্শ করলো, নিডোসিল তো সংবেদী, এটা ট্রিগারের মতো কাজ করবে, অপারকুলাম ঢাকনা খুলে যাবে এবং ভেতরে যে পেঁচানো সুতা ছিল ওটা এরকম বাইরে নিক্ষিপ্ত হবে। সূত্রক নিক্ষেপ যুগপৎভাবে রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। একবার সূত্রক নিক্ষেপ হলে এটার ক্যাপসুলের ভেতরে ফেরত আসে না, নিডোসাইট কোষ নতুন করে এটা তৈরিও করে নিতে পারে না। তখন এই নিডোসাইট কোষ ধীরে ধীরে হাইড্রার দেহের অভ্যন্তরে যে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে সেই গহ্বরে চলে যায় এবং অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায়। তখন এদের দেহের বিশেষ একটা কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষের টটিপোটেন্ট বৈশিষ্ট্য আছে, অন্য কোষে পরিণত হওয়ার ক্ষমতা আছে, টটিপোটেন্ট বৈশিষ্ট্য বলে এটাকে। তো এই ইন্টারস্টিশিয়াল কোষ তখন 48 ঘন্টার মধ্যে এই নতুন করে একটা নিডোসাইট কোষ গঠন করে দেয়। আর সূত্রক নিক্ষেপ অত্যন্ত দ্রুত গতিতে হয়, 2 মিলিসেকেন্ড, প্রায় 2 মিলিসেকেন্ডেরও কম সময়ের মধ্যে সূত্রক নিক্ষিপ্ত হয়।